আমরা যারা এই মুহূর্তে ভারতে যাচ্ছি অনেকেরই ইমিগ্রেশনে যাচ্ছেন, ইমিগ্রেশনে আপনাদেরকে অফলোড করে দিচ্ছে, সরি এন্ট্রি ফিস মেরে দিচ্ছে। আমাদের ঢাকা এয়ারপোর্ট দিয়ে গেলে আপনাদের অফলোড করে দিচ্ছে এখান থেকেই। এইসব করার কারণে অনেকেই যেতে পারছেন না, অনেকেই প্রপার মানে যাবেন প্রয়োজন রুগী অথবা অন্য কাজে যাচ্ছেন বা ব্যবসায়িক ক্ষেত্রে তাদেরকে ঝামেলা করছে। এই ঝামেলাগুলো মানে কেন করছে বা এই ঝামেলাগুলোর পরিহার করার উপায়গুলো কি, কন্টিনিউ ভিডিও দিচ্ছি, তারপরেও এটা আবার দিতে হচ্ছে। এই বিষয়টা হচ্ছে যে আপনি যখন বিমানে যাবেন ভারতে ভারতে যাবেন, অন্য দেশটা বলছি না, ওইটা আলাদা দেশ, ভারতে বিমানে যাবেন, তখন আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যটা আপনার যেন সঠিক থাকে, সেটা ইমিগ্রেশন অফিসারদেরকে বোঝাতে হবে। কি উদ্দেশ্যে যাচ্ছেন, ধরেন আপনি বিমানে যাচ্ছেন, মেডিকেল ভিসায় যাচ্ছেন, খুবই স্ট্রং ছেলে, দেখাই যাচ্ছে কোনো প্রবলেম না, আপনি মেডিকেল ভিসায় যাচ্ছেন, তারা ধরে নিবে আপনার উদ্দেশ্য অন্য। এই মুহূর্তে আমাদের ঢাকা এয়ারপোর্টে যেটা ঝামেলা করছে, তখন কিন্তু তারা সন্দেহ করবে অন্য কিছু, কারণ প্রত্যেকটা ইমিগ্রেশন টু ইমিগ্রেশন কানেক্টেড থাকে, যে কোনোভাবে কানেক্টিং হয় তাদের মধ্যে। এইসব ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে যাবেন, খেয়াল রাখবেন। আপনি অসুস্থ না কিন্তু মেডিকেল ভিসায় যাচ্ছেন, মানে অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছেন, এটা কিন্তু তারা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অফলোড করে দিচ্ছে। অনেকে নেপাল যাচ্ছেন, অফলোড করে দিচ্ছে, সেটা নিয়ে আরো একটা ভিডিওতে পরের ভিডিওটা দিব। নেপাল গেলে আপনাদেরকে অফলোড করে দিচ্ছে, নেপালের মতো জায়গা, সেটাও প্রবলেম, এটা নিয়ে ভিডিও দিব। আবার আপনি ইন্ডিয়া যাবেন বেনাপোল দিয়ে, বেনাপোল দিয়ে যাচ্ছেন, আপনার ওখানে গেলেন, বাংলাদেশের কাস্টমস ইমিগ্রেশন শেষ করলেন, ভারতের অংশে ঢোকার পরই আপনাকে একটু যাচাই বাছাই করলো, করে আপনাকে ঢুকতে দিল না, এন্ট্রি ফিজ মেরে ফেরত দিল। কেন দিল? অনেকগুলো কারণ থাকে, এক দুটা কারণই বলবো, বেশি বলা যাবে না। একটা হচ্ছে আপনি যদি ওদের ওখানে যে মেডিকেলে যাবেন তার মানে অনেক সময় ঢুকতেও দেয় না, এন্ট্রি ফিজ মানে না, ঢুকতেও দেয় না। তার একটা যদি 5 দিন পর আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি চলে যান, কিন্তু 20 দিন পর অ্যাপয়েন্টমেন্ট আপনি যাবেন তখন আপনাকে ঝামেলা করবে, অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে যাওয়ার পর আপনি যাবেন তাহলে ঝামেলা করবে। ওইসব ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট সঠিকভাবে নিয়ে আসুন। ধরেন 5 দিন 7 দিন পর আপনার ডাক্তার দেখাবেন, আপনি ওইভাবে যান, বা কলকাতায় ডাক্তার দেখাবেন 3 দিন আগে যান বা 4 দিন আগে যান। যদি আপনি হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু বা মুম্বাই যান তাহলে 7-8 দিন আগে যান, অসুবিধা নেই, কারণ কলকাতা থেকে আপনাকে ওখানে গেলে আর 3 দিন সময় লেগে যায়, তারা এটা বুঝে। ওইভাবে যেদিন যাবেন, কলকাতায় গেলে 3 দিন 4 দিনের আগের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। যেমন আজকে যাবেন, আপনার ধরেন আজকে বুধবার, আপনার শনিবারে অ্যাপয়েন্টমেন্টে যেতে পারেন, সোমবার অ্যাপয়েন্টমেন্টে যেতে পারেন। আবার আপনি ধরেন মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যাবেন, সেখানে আপনি আজকে বুধবার, আগামী বুধবারে দেখাবেন, যেতে পারেন, ইজিভাবে যেতে দিবে। কিন্তু আপনার সেটা 20 দিন পর যাবেন, 25 দিন পর ডাক্তার দেখাবেন, সেটা এখন চলে যাবেন, সেটা করেন না। অথবা আপনার আজকে যাচ্ছেন, সোমবারে বা মঙ্গলবারে অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হয়েছে, সেটা নিয়ে যাবেন না, এটা ঝামেলা করবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আপনি যাবেন ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আপনার কাগজপত্রগুলো দেখে ভারতের ইমিগ্রেশন মনে করছে যে আপনারা আসলে সত্যি সত্যি ডাক্তার দেখাতে যাবেন না, আপনারা এম্বাসি ফেস করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এন্ট্রি ফিজ মেরে দেবে। অনেককেই দিচ্ছে এরকম, প্রতিদিন 50-60 জন ফেরত আসছে যারা মেডিকেল ভিসায় যাচ্ছেন। কিন্তু যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছেন তাদের কোনো সমস্যা নেই, আপনাদেরকে সসম্মানে পাঠিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা মেডিকেল ভিসায় যাবেন তাদের জন্যই কিছু টেকনিক, যে আপনারা যাই করেন কিছু কাগজ বাড়াই নিয়ে যাবেন, ওই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক করে নিয়ে যাবেন। আপনারা খুব স্মার্ট হয়ে না গিয়ে, যেটা মানে যেহেতু ভিসা এভাবেই যাচ্ছেন, আমাদের সরকারও ভারত সরকারকে সেভাবে মানে বোঝাতে পারছে না যে আমাদের ডাবল এন্ট্রি ভিসাগুলো খুব জরুরি। আপনারা যেহেতু পারছে না, আপনারা বাধ্য হয়ে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন ডাবল এন্ট্রির জায়গায়। বিশেষ করে পর্তুগালের ক্ষেত্রে অনেক ঝামেলা হচ্ছে, ডাবল এন্ট্রি স্লট পাওয়া যাচ্ছে না, কম পাওয়া যাচ্ছে, এটাও ঝামেলা হচ্ছে। যাই হোক, আপনারা যারা এভাবে মেডিকেল ভিসায় যাচ্ছেন তারা এই একটু বুঝে শুনে যাবেন। আর বিশেষ করে যারা যাবেন তারা বাবা মা ভাই বোন কাউকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়ে যায়, সিঙ্গেল যায় না, সিঙ্গেল গেলে আপনাকে সহজে ঢুকতে দিবে না, এন্ট্রি রিফিউজ মেরে ফেরত দিবে। আপনারা চেষ্টা করবেন আপনারা কারো অ্যাটেন্ডেন্ট হয়ে যেতে, অ্যাটেন্ডেন্ট হয়ে গেলে আপনি স্মার্ট যান, কোনো অসুবিধা নাই। ম্যাক্সিমামে অ্যাটেন্ডেন্ট হয়ে যায়, কিন্তু তারপরও সেখানে যাওয়ার পর অনেকেই বলে যে ভাই আমি একবার যেতে পারলো, একবার গেলে আমার ভিসাটা লাগিয়ে দিবে, এরপর ভারত থেকে আসার সময় এন্ট্রি ফিস মেরে দেখ, দরকার নেই, ভারতে আর যাবো না, এরকম অনেকে বলছে। দেখেন তাদেরটাও চিন্তা তাদের মতো করে, এটাও যদি কেউ করেন করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যাওয়ার আগে তো যদি ঢুকতেই না দেয়, সেটা তো আপনাকে ভাবতে হবে, সেই জন্যই আপনাদেরকে বলা। এবং পর্যাপ্ত মানে টাকা নিয়ে যায়, যদি একেবারে টাকা না থাকে সেটাও অনেক সময় ঝামেলা করে।
মানে আপনি যাবেনই যখন, যে মিনিমাম যেটা ডলার সেটা নিয়ে যান, নয়তো অনেকের কাছে টাকা টুকা খাওয়ার চেষ্টা করে, সেটা মাথায় রাখবেন। এন্ড্রোস করে নিয়ে যাবেন। এন্ড্রোস করে না নিয়ে গেলে আমাদের দেশের যে কাস্টমসের এই বাটপারগুলো আছে, তারা বিভিন্নভাবে আপনাকে হয়রানি করবে, বিভিন্নভাবে। মনে রাখেন বিষয়টা, বিভিন্নভাবে হয়রানি করবে যে আপনি কেন এনরোলমেন্ট করে আসেন নাই, টাকা কোত্থেকে আসলো, ইলিগাল কোত্থেকে আসলো, তখন তাদেরকে কয়েকটা দিয়ে দিবেন, তখন লিগেল হয়ে যায়। এর হচ্ছে এই টাইপের। যাই হোক, আপনারা ভারতে গেলে চেষ্টা করবেন বেনাপোলটা অ্যাভয়েড করে যেতে। ফেরার সময় বেনাপোল দিয়ে আসেন, কিন্তু যাওয়ার সময় অ্যাভয়েড করে যেতে হবে। আপনি গেদে দিয়ে যেতে পারেন, বা অন্য অন্য জায়গায় যেগুলো আছে এগুলো অনেক বর্ডারের চেষ্টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আবার আগরতলা দিয়ে যাবেন, আপনার ডাক্তার দেখাবেন, কলকাতায় যাচ্ছেন, আগরতলা দিয়ে বাড়ি ঢাকা, অনেক লোককে এভাবে এন্ট্রি রিফিউজ মেরে দিয়েছে ভারত থেকে। সেটাও ভুল করবেন না, এটা বড় ভুল। এটা নিলেও ওরা অনেক সময় সন্দেহ করে যেতে দেয় না। একজন আগে বললো যে সে চেন্নাই যাবে, যাচ্ছে আগরতলা, বাড়ি ঢাকা, আগরতলা দিয়ে ঢুকে চেন্নাই থেকে তা যাবে বলতেছে, বাট কোনো প্রমাণ নাই, টিকিট দেখাতে পারে নাই, বিমানের টিকিটও দেখাতে পারে নাই। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।